প্রতি বছরের ন্যায় এবছরও এগরা থানার রাসন মুক্তেশ্বর জিউ মন্দিরে পালিত হলো চড়ক। প্রায় 1000 বছরেরও বেশি পুরনো এই মন্দির। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বাংলায় লোক উৎসবের মধ্যে চড়ক অন্যতম। চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে চড়ক পুজো করে সমাপ্তি ঘটে বর্ষ শেষে। মূলত মহাদেবের আরাধনা করতেই নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চড়ক। প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার রাসন মুক্তেশ্বর জিউ মন্দিরে পালিত হলো চড়ক। প্রায় 1000 বছরেরও বেশি পুরনো এই মন্দির। আজকে ওই যে গাজন পর্ব উপলক্ষে এখানে প্রচুর ভক্তবৃন্দ আসেন এবং জল নিতে আসেন এবং জল নিয়ে এসে তারাও খুব আনন্দ ভোগ করেন এবং আমরা কমিটি যথাযথ চেষ্টা করি যাতে কারো কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, সবাই যেন সুষ্ঠুভাবে আবার বাড়ি পৌঁছাতে পারে। এইটা আমরা ঠাকুরের কাছে সবসময় কামনা করি। ঠাকুরকেও বলি যে ঠাকুর ভক্তবৃন্দদেরকে যথারীতি পৌঁছে দেন এবং যথারীতি তারা যেন আবার বাড়ি পৌঁছে যেতে পারে। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ধারা আজও অব্যাহত। এই মন্দিরের পাশ দিয়ে একসময় বয়ে গেছে আদি গঙ্গা নদী। বর্তমানে সেটি খালে পরিণত হয়েছে। সেই খালে স্নান করে মহাদেবের পুজো শুরু করেন ভক্তরা। কয়েকদিন ধরেই অনুষ্ঠান হয়। চড়ক উপলক্ষে মেলাও বসে। গাজনের এই পুজোয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশেপাশের এলাকা থেকে লক্ষাধিক মানুষের ভক্ত সমাগম হয়। এই মন্দিরটা মানে বর্তমান যুগে নয়, এর যে স্থাপনা কোথায়, আমাদের পূর্বপুরুষরা কবে স্থাপনা করেছেন সবার কাছেই অজানা। সেহেতু প্রতি বছর এই সময় বললে ভুল হবে, প্রতিনিয়তই প্রচুর মানুষ আসেন এবং বাবার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেন। তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে লক্ষাধিক মানুষ আসছেন, জল নিয়ে যাচ্ছেন, তাদের মনস্কামনা পূর্ণার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাদেবের কাছে তারা জল অর্পণ করার জন্য যাচ্ছেন। এই মন্দির থেকে কথিত আছে যে এই মন্দির থেকে শুধুমাত্র জল যায়, কখনো জল আসে না। অর্থাৎ মহাদেবের যে বিভিন্ন ভাগ রয়েছে, যেটা আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি, যে উনি হচ্ছেন বড়, তার কাছ থেকে বিভিন্ন মহাদেবের কাছে জল যায়। তো আমাদের পূর্বপুরুষরা স্থাপনা করে গেছেন এবং সেটা যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের সম্পাদক সাহেব বললেন যে এই গঙ্গা আমরা যে পঞ্জিকা দেখি, সেই পঞ্জিকাতেও রাসন মুক্তেশ্বর মন্দিরের নাম উল্লেখ রয়েছে এবং সেখানে লেখা আছে যে এখানেই একমাত্র আদি গঙ্গা। শুধু আমাদের পার্শ্ববর্তী এলাকা নয়, আমরা দেখেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ তারা মনস্কামনা করে গেছেন। অনেকের সময় এখানে পাশেই রয়েছে দাহ করা হয়। কেউ মানত করে গেছেন যে আমি যদি মারা যাই আমার দাহটা যেন মুক্তেশ্বর মন্দিরের কাছেই করা হয়। সেই জন্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে প্রচুর মানুষ আসেন এবং এবছর অফুরন্ত ভক্ত সমাগম ঘটেছে। মানুষের মধ্যে চেতনা জাগছে, মানুষের মধ্যে যে আধ্যাত্মিক বোধ সেটা জাগ্রত হচ্ছে এবং আমরা চাই এই যে পরম্পরা এবং এই যে জল নিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এটা যুগ যুগ ধরে চলুক এবং আমরা চাই এটা আগে যাতে আরও ভালোভাবে হয় এবং আরও ভালোভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। এই মন্দিরের আদি গঙ্গার খাল থেকে জল তুলে নিয়ে যায় ভক্তরা। সেই জল জেলার বিভিন্ন শিব মন্দিরে মহাদেবকে উৎসর্গ করা হয়। অনেকদিন প্রাচীন মন্দির, আমরাও জানি না, আমাদের পূর্বপুরুষরা জানেন। এই মন্দির কয়েক হাজার কি কয়েকশো বছরের মন্দির, আমরাও জানি না। আমরা কথিত আছে শুনেছি আমাদের পূর্বপুরুষের মুখ থেকে ওই মন্দিরটা ঠাকুর বিশ্বকর্মা একদিনে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা পূর্বপুরুষ থেকে ওই মন্দিরের সেবায়িত হিসাবে আছি। কি বলবেন এলাকাবাসীকে? এলাকাবাসীকে মন্দির পক্ষ থেকে বলতে যাই, আপনারা সুষ্ঠুভাবে আমাদের পরিচালনার জন্য রেখেছেন, আমরাও সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করতে পারি, আপনাদের সহযোগিতা আমরা সবার কাছে কামনা করি। খুবই আদি গঙ্গা বলে পরিচিত বহু ভক্ত সমাগম এখানে আসেন জল আনতে, কী কারণে মানে ওই কথিত আছে, আমরাও জানি যে আমরা অনেক পুঁথি ঘেঁটে শুনেছি যে কোনো শিব মন্দিরের উত্তর দিক দিয়ে যদি কোনো প্রকার জলের স্রোত থাকে তাহলে তাকে আমরা গঙ্গা বলে চিহ্নিত করি। অতএব ওই গঙ্গা আরও শোনা যায়, আমরাও তো সঠিক জানি না, আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি ওই শিব প্রতিষ্ঠিত হওয়াকালীন মা গঙ্গা যখন এসেছিলেন ওই জলের স্রোতটার জন্য যে গঙ্গা বয়ে গেছে। বাকি এখন নানা রকম কারণে
ওই স্রোতটা বন্ধ করা আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এগরা থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল এই দিন। অপ্রীতিকর ঘটনা মোটামুটি ঘটেনি। আমি এই থানাতে জয়েন করার পর দেখছি এবং যে মেলাটা হচ্ছে খুব সুষ্ঠুভাবে কমিটি সুষ্ঠুভাবে ওরা খুব দক্ষতার সাথে আছে এবং আমরা সহায়তা করছি পূর্ণ মাত্রায়। কোনো কিছু ঘটতে কেউ দিচ্ছে না বা সমস্ত মানুষকে মাইকিং করে বলা হচ্ছে যে যেভাবে সুন্দরভাবে আসছে তারা সুন্দরভাবে চলে যাচ্ছে। সত্যিই ভক্তগণ খুব সভ্য ভদ্রভাবে ব্যবহার করে তারা মন্দিরে পূজা দিয়ে তারা নিজ নিজ বাড়ি পৌঁছে যাচ্ছে। আমরা নজরদারি রেখেছি, এটা তো 24 ঘন্টা চলছে, অনর্গল কয়েকদিন ধরে চলছে। আমরা প্রতিনিয়ত ডিউটি করে যাচ্ছি এবং আমি করব, হয়তো আমাকে চেঞ্জ হবে। আমরা মোটামুটি খুব দক্ষতার সঙ্গে আমরা ডিউটিটা করে যাচ্ছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।